ولا زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا مشير له ولا جد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وحمامنا ومولانا محمدا عبده ورسوله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن وقال شاعر حرك دارت خوف حق درد المدام جنة المأوى حدورا مقام جذب حق جي যে মুখাজ ইনসোজা ফজলে ও আ মস্তে দর জুমলা জাহা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে জবান ছেড়ে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिक्र करी ला इलाहा ভাই একটু গরম পানি দাও কবে সমস্যা গরম পানি তো ঠান্ডা হাঁটলে ভালো থাকলে দেন না থাকলে আর কি করা
দিন থাকিতে নেকি করো সাধা, কাজে লাগবে তোর মরণ বেলা। অন্ধকার বহরে তোমার, অন্ধকার বহরে তোমার থাকতে হবে। একলা লা ইলাহা, আওয়াজ করে টাকাই নেই। ঠিক আছে চলবো, কিছু লাগবো না ভাই। পাখির গানে, পাখির গানে গানে, নদীর কলতানে, ওই নামেরি সুর শোনা যায়। ও ওই নামেরি সুর শোনা যায়। তারা বলে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকেলা ভাই একটু সাউন্ড দিন, হালকা একটু দিয়ে সাউন্ড দিন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, সেই দিন তার বলবে আপন জন। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কল্যাণ হলে তারাও একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারি বান্দা। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। আল্লাহু আকবার বলেন। দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আলমাসউদ্দিন খান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাজলুম আলমদ্দিন মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, হজরতকে সুস্থতার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ সহজে মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি ইকরাম হোসেন সাহেব, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন সাহেব, মুফতি নাসিরউদ্দিন সাহেব, হযরত উলামা ইকরাম চমৎকার আলোচনা পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্তভাবে, যেই রব আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহব্বত করে দিনী ইদারায় বেহেশতের বাগানে কোরআন মজলিসে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এই জান্নাতি পরিবেশে অনেক উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার তলবে আলেম আছেন, মুরব্বী বাবাজিরা আছেন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা আছেন। আমরা
সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, এবং কি আমি আপনিও দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামত ভোগ করতে পারতাম না। সেই রসুলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে দেখে রাগ করেন নাই তো? নাকি রাস্তাঘাটে যারা ঘুরতেছে তারা রাগ করছে? কথা বলেন। যারা দোকানপাটে দেখে আসলাম, গাড়িতে যখন আসলাম দেখলাম অনেক লোক রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরতেছে ফিরতেছে, তারা মনে হয় আমাদেরকে দেখে রাগ করছে। ঠিক না ভাই? ঠিক রাগ করছে নাকি? আমাদের দেশে কথাগুলো ভালো করে বুঝবেন। আমাদের দেশে মুরগিতে ডিম দেয় কয়টা? সর্বোচ্চ 10টা থেকে 12টা। একদিনে তো একটা দেয়, মানে পুরা 10 থেকে 12টা। বা এটা ঘুরাই দেন, সহজ হবে। সর্বোচ্চ, এই ভালো করে শোনেন, আপনার 12টা থেকে 13টা। মুরব্বী বাবাজি যারা আছেন তারা বুঝবেন। আমরা হয়তো ডিজিটাল জামানায় আসছি, এখন আমরা জানি না, কিন্তু দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই জানেন। জানেন না? নাই? পর্দারের মা বোনেরাও জানে। এখন 10টা 12টা ডিম একটা মুরগিতে পারার পরে যখন মুরগিটা কুচে হয়ে যায়, গ্রাম্য ভাষায় হয় না নাই, মানে ডিম পাড়া বন্ধ, তখন ওই মুরগি দিয়ে 10-12টা ডিম দিয়ে বসায় দেয়। আমাদের মা বোনেরা দেয় না? নাই? দেয় না? দেয়। দেখবেন 18 দিন পরে, এরকম 17-18 দিন বা 20 দিন পরে আলহামদুলিল্লাহ ডিম থেকে বাচ্চা হয়। আশেপাশে দেখবেন 2-1টা আছে ডিম, মানে আগের মতো কালার আছে কিন্তু ভিতরে পচে গেছে আর বাচ্চা দেয় নাই। হয় না? নাই? কথা বলেন। কেন হয় নাই যদি প্রশ্ন করি, আপনারা বলতে পারবেন? বলতে পারবেন না? কোন কি বলতে পারবেন না? ওই যে যেই মুরগিটা দিয়ে বসায় দেওয়া হয়েছিল, ওই মুরগিটার তাপ ওই ডিমের উপর পড়ে নাই, এই জন্য ডিম বাচ্চা দেওয়ার ধারণ ক্ষমতা কি করছে? হারায় ফেলছে। বাচ্চা হয় নাই, ওটা গোলা হয়ে গেছে। এখন যদি মুরগির মালিক যদি চিন্তা করে ভাঙ্গা ডিম পচা ডিম রেখে লাভ কি, যাই বাজারে নিয়ে যাই, শ্রীপুর বাজারে নিয়ে বিক্রি করি, আচ্ছা বলেন নিবে? কথা বলেন, কেউ নিবে? মাথার ভারসাম্য সুস্থ থাকা একজন মানুষ কি নিবে? কেন নিবে না? পচা ডিম নিয়ে আমি কি করব? পচা ডিম কিনে নে না পারবো ভাইজা খাইতে, না পারবো কোনো তরকারির মধ্যে দিতে, না পারবো ভেঙে ঘরে রাখতে। ঠিক না ভাই? ঠিক। এজন্য ওটা নিবে না। ঠিক তদরূপ মাহফিলে এসে যারা রাস্তাঘাটের দোকানপাটে যারা ঘোরাফেরা করে, আল্লাহর দেওয়া রহমত বরকত সকিনার গণ্ডির বাহিরে থাকে, আমি মনে করি তারা গোলা ডিমের মতো। এই কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। এরা আবার ধারণা করে যে বেঁচে থাকলে অনেক শুনতে পারবো মাহফিল, কিন্তু ভাই আমি আর আপনি যে বেঁচে থাকবো, আসছি, বাড়ি পর্যন্ত যেতে পারবো, তার কি কোনো গ্যারান্টি আছে? দেখি হাত তুলে বলেন তো, কে পারবেন গ্যারান্টি যে বাড়িতে যাইতে পারবেন? গ্যারান্টি আছে? ওই যে মাঝে মধ্যে হাত তোলে। আচ্ছা বুঝতে পারছি, বোঝেন নাই। আচ্ছা, এই গ্যারান্টি কারো নাই। যারা বলে বেঁচে থাকলে অনেক শুনতে পারবো, আপনারা তো শহরের মানুষ, যারা সিরাজগঞ্জের মানুষ বা আরো দূরের মানুষ, এখানে আছে অনেক গার্মেন্টসের চাকরি করে অনেক ভাইরা আছে। নদী এলাকায় বা বর্ষাকালে দাদা নাতিরে খুব, আমি আপনাদের কাছে ফ্রি হইতেছি, রাগ করবেন না তো?
দাদা এবং নাতির সাথে খুব ভালো সম্পর্কটা, শহরে হোক আর গ্রামে হোক, যেখানেই হোক, এটা কিন্তু খুব গুড সম্পর্ক থাকে দাদার সাথে নাতি। একদিন দাদাই বলতেছে, নাতি চল বাজারে যাব। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে আপনার কোথাও এত সুন্দর রাস্তাঘাট ছিল না। মানুষ বর্ষাকালে যাইতো, হাটে যাইতো ছোট্ট ছোট্ট ডেঙ্গি নৌকা নিয়ে। মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা জানবেন, ঠিক না ভাই? ঠিক। দাদা এবং নাতি নৌকা নিয়ে যাইতেছে, চলতেছে চলতেছে, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে, এ ভাই এলোমেলো হবেন না, বুঝবেন পরে কি বোঝাইতে চাই। আপনার কিছু দূর যাওয়ার পরে দাদাই তো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। কয় নাতি তুমি একটু নৌকাটা বাও, আমি ওরা নিয়েছি দেখো না, আমি ঘাইমে গেছি, তুমি কি দেখো না? কয় দাদা তোমার তো বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবা না, মরেই যে হতে যাইবে, নৌকা বাই মর, মরেই যে হতে যাইবে, দাড়ি পেকে গেছে, নৌকা বাই মর। দাদাই খুব চালাক, কারণ নাতির চেয়েও দাদা অনেক আগে আসছে নাকি। দাদাই বাজারে চলে গেছে, ধরেন শ্রীপুর বাজারে যে ভালো মিষ্টির দোকান থেকে 1 কেজি রসমালাই কিনছে, কিনে নাতিরে বলে এই চল নৌকায় চল। নাতি তো খুব খুশি, খুব খুশি, হায় রে হায়, দাদাই চকলেট আনতো, আজকে রসমালাই কিনছে, খাবো খুব মজা করে। এখন নৌকা ভাই নিয়ে যা কিছু দূর চলে গেছে, যাওয়ার পর দাদাই ওই মিষ্টির আপনার রসমালাইয়ের বাটির মুখাটা খুলছে, খুলে খাওয়া শুরু করছে, একাই খায়, খাইতেছে খাইতেছে, অর্ধেক খেয়ে ফেলছে। নাতি চিন্তা করে, হাই সুবহানাল্লাহ, যেই দাদা আমার জন্য চকলেট নিয়ে আসে, আজকে দেখি ব্যাগ কেলে রসমালাই খাই, পুরোটা খায়, আমারে দিব না। বুঝতে পারছি না চাইলে দিবে না, এই মনে করে নাতি বলতেছে, দাদা দেও না একটু রসমালাই খায়। কয় দাদা ও নাতি, আমার বয়স হয়ে গেছে, আমি তো বেশি দিন বাঁচবো না, বাঁচবই না যেহেতু আমি খায়া মরি, তুই তো যুবক মানুষ, বাঁচলে অনেক খাইতে পারবি, তোর খাওয়ার দরকার নাই, বুড়া হয়ে গেছি, আমি খাই, বেঁচে থাকলে তুই অনেক খাইতে পারবি। দাদাই কি বলছে? বেঁচে থাকলে অনেক খাইতে পারে। নাতি চিন্তা করে, হায় আল্লাহ, আমার আমও গেছে, আমার আমও গেছে, হ্যাঁ সব গেছে। এই হলো হাল হাকিকত আমাদের। আমরা মাহফিলে এসে রাস্তাঘাটে থাকি, বাহিরে ঘোরাফেরা করি, আল্লাহর দেওয়া রহমত সকিনা নাজিল হচ্ছে, এরকম কোরআনের মাহফিলে আমরা আসতে পারি না। যাই হোক, রাগ করলেন না আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দেন, পয়গম্বর আপনি নসিহত করেন, উপদেশ দেন। বুঝেন ভালো করে। ওয়াযাক্কি